ঘটনা কতটুকু সত্য অবশ্য সেটা জানি না, তবে ইতিমধ্যে গণমাধ্যমে যেই সংবাদটা আসছে বিষয়টা পুরানো, তবে নতুন বোতলে ফিরে আসছে আর কি। কারণ আগে যখন আহ, শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন ইউরোপ আমেরিকার কোনো দেশে সফরে যেতেন, আমরা দেখছি সেখানে বিএনপি এবং জামাত ইসলাম বা আরো যে সংগঠনগুলো আছে তারা সেখানে গিয়া নানান ধরনের অ্যাক্টিভিটিস করত। তো এই মুহূর্তে ঠিক একই কাজ এখন এটা আওয়ামী লীগ করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে আগামী 9 জুন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে যাবেন। তো তার এই যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আর সেখানে যাওয়ার উদ্দেশ্য কি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা প্রদর্শন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে বিক্ষোভ করার প্রস্তুতি। প্রধান উপদেষ্টার 10 জুন লন্ডনের যে কর্মসূচি তার আগেই লন্ডনে আসার কথা জয়ের। লন্ডন থেকে কই যাবেন? সোজা ভারতে যাওয়ার আগে লন্ডনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে তিনি বৈঠক করবেন। আর বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোন দেশে প্রথম সফর। সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এই মুহূর্তে বিদেশে তাদের যে শাখাগুলো আছে বা উইংস গুলো আছে অথবা যারা বাংলাদেশ থেকে পলাতক নেতাকর্মীরা আছেন সেইখানে এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় ধরনের একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করার চেষ্টা চলছে। বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় একটা শোডাউন করবে বাংলাদেশ লন্ডন ভিত্তিক আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনাকে নিয়ে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার এখানে রায়ের কাজ চলছে অথবা বিভিন্ন সিদ্ধান্তগুলো আসছে সেগুলোর বিরুদ্ধেও নানান প্লে কার্ড এবং কি অবস্থান কর্মসূচি তারা করবেন। আর এই বিক্ষোভের মাধ্যমে সরকারকে কড়া বার্তা দিতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ, একই সঙ্গে বিদেশে দলটির শক্তিরও জানান দিতে চায়। এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একসাথে জড়ো করার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আর ইতিমধ্যে আমরা যতদূর দেখছি যে এখানে সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান তারা লন্ডনে তাদেরকে প্রকাশ্যে দেখা গেছে এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনিও লন্ডনে অবস্থান করছেন। আর সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনিও লন্ডনে রয়েছেন। আর এর মাঝখানে এখানে আরো অনেক নেতাকর্মীদের কথা আমরা শুনছি। তো এখন এটার মাধ্যমে আসলে কি প্রকাশিত হবে আমার কাছে মনে হয় না যে এটা থেকে বড় ধরনের কোনো কিছু হয়তোবা অ্যাচিভমেন্ট আসবে, বাট দলীয় কর্মকাণ্ড চালানো, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা, এগুলোর বাইরে আসলে এই কালো পতাকা প্রদর্শন এটাতে খুব বেশি কাজ হবে না। কারণ আমরা যদি রাইট নাও যে ট্র্যাকটা ধরি বা যে সময়কালটা আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতিসংঘের ইনভেস্টিগেশন রিপোর্ট অথবা সার্বিক পরিস্থিতি সকল কিছু মিলিয়ে এটাতে বড় ধরনের কোনো পজিটিভ ফায়দা আসলে আসবে না। তারপরেও রাজনৈতিক দলগুলো হাল ছাড়ে না, তারা তাদের মতন এগিয়ে যায়। তো দেখা যাক কিভাবে কি করে, সময় বলে দিবে। তবে লন্ডনে অবস্থিত আরো যে রাজনৈতিক দলগুলো আছে তারা আবার ডক্টর ইউনূসকে ওয়েলকাম করার জন্য পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যাচ্ছে। তবে রাইট নাও এই কর্মসূচিটাতে কারা জড়িত হবে সেটাও একটা কোয়েশ্চেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর অনেকটা বিগড়ে আছে বিএনপি। তবে আমার ধারণা জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তারা হয়তো সেখানে একটা পজিটিভ সাপোর্ট দিবেন অথবা এনসিপির যারা সমর্থক আছেন। দেখা যাক কি হয়, ভালো থাকবে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে? সংস্কার বড় হবে নাকি ছোট হবে? এই সকল বিষয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি। আর সরকার কি সংস্কার করছে? গতকালকে রাতে সরকারের সংস্কারের সবচেয়ে বড় একটা চাপটার সামনে এসেছে। আর এই সংস্কারের ইস্যু সামনে আসার পর জামাত ইসলাম তারা তাদের অবস্থান কতটুকু হারিয়েছেন নাকি অর্জন করেছেন সেটা এখন প্রশ্নের সম্মুখে ক্ষোভ প্রকাশ করছে খোদ জামাত ইসলামের নেতা কর্মীরা যে সংস্কারের প্রথম ধাক্কায় কুপকাত হয়ে গেছে জামাত। ট্যাগ কি যে এখন জামাতের? আসুন দেখি।
গতকালকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। সংজ্ঞায় পরিবর্তন এনে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই সংজ্ঞায় কাদের বিরুদ্ধে, কোন কোন সংগঠন, দল বা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে বীর মুক্তিযোদ্ধা বলা হবে সেটি স্পষ্ট করা হয়েছে। নতুন সংজ্ঞায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার, দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। মুক্তিযুদ্ধের সংজ্ঞায় তৎকালীন জামায়াত ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। জামাতের নেতাকর্মীরা এটা মানতে নারাজ যে 1971 সালে জামাতের ভূমিকা, জামাতের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারাই এখন বীর মুক্তিযোদ্ধা। আর এই সংস্কার যখন সামনে আসছে, আজকে সারাদিন দেখেছেন জামাত এটা নিয়ে ব্যাপক পরিমাণ রিয়াকশন দিয়েছে। বলা হয়েছে উপরোক্ত দল, সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সকল বেসামরিক নাগরিক, ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্নের মধ্যে, তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে। 1971 সালের বিতর্কিত ভূমিকার জন্য জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। এরকম কয়েকবার আমরা শুনছি যে গোলাম আজম সাহেব তিনি কি বলা হয় যে তৎকালীন প্রেক্ষাপটে এটার জন্য ক্ষমা চেয়েছিলেন, সম্ভবত পাকিস্তান থেকে রিটার্ন আইসা যখন বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ হলো। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গোলাম আজমের বাংলায় এই শব্দটা ব্যবহারের সুযোগ কিন্তু নাই। 1971 থেকে আজকের দিন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা, এই ইস্যুটা কোনোভাবেই কিন্তু ধামাচাপা পড়ছে না। ইতিহাস বারবার ফিরে আসছে। আর জামাত ইসলামের জন্য এই মুহূর্তে বর্তমান সরকারের প্রতি যে সংস্কারের সাপোর্টিং এর যে কি বলা হয় যে ইস্যুগুলো আমরা দেখছি, সেখানে এই বিষয়টা আসার পর স্বাভাবিকভাবে জামাত অনেকটা মন খারাপ করেছে। তবে জামাতের নেতাকর্মীরা 71-এর তুলনায় 24-কেই তারা বেশি মূল্যায়ন করতে চান, এমনটা অনেকে বলছেন। দেখা যাক জামাত আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া কি জানায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।